দর্শক আসসালামু আলাইকুম। এই যে সুনামগঞ্জ ধর্মপাশা হাওড়ে এই যে আমার লোকেরা ধান লাগাচ্ছে। এখানে এই যে 4 জন আছে, দেখেন খুব সুন্দর করে ধান লাগাচ্ছে। এবং ওই যে পিছনেও ধান লাগানো শেষ, একটা বাকি আছে। দ্বিতীয়বার এটা কালকে লাগাইবো না। এই যে দেখেন খুব সুন্দর, তারা অনেক কর্মটে। একটু আগে তারা গাঁথা পরিষ্কার করে আসলো, এখন ক্ষেত লাগাইতেছে। জ্বালা সটপট তো না আছে আরো 4-5টা। তো আমাদের এখানে গৃহস্থির ধুমসে লেগে গেছে দর্শকরা। আর আমাদের এখানে বিচ্ছু বাহিনীরা দেখছেন কত সুন্দর করে জমি লাগাইতেছে। এখানে আছেন সাজ্জাদ নূর, পরে তোরার নাম কি রে? সাইমন, আরেকটা গেলা সাকিব, আরেকটা রাকিব সাকিব। আমার এলাকার পোলাপান, আমি নাম জানি না। আর কি করে জানবো, ওরা তো এলাকা থাকে না, এরা বারাটিয়া। ঠিক আছে, আরেকটু পাতলা সুন্দর হইতেছে লাগানি। সাহায্য কাল্লা পানি দিয়ে দিন লাগবো কালকে সকালে 5 বিছায়া। ওরা আমারটা বুড়ায় পরে তোরটা দূরে লাগবি না, অনেক কারেন্ট নাই, আসলাম পানি ধরার লাগে। আর আরেকটা কথা বলি, বিদ্যুৎ তোলা লোকের, আরে ভাই একটু বেশি করে বিদ্যুৎ দিয়েন, কারণ আমরা বিদ্যুতের জন্য পানি সংকটে পড়ে যাচ্ছি। দেখেন এই যে শুকনা ক্ষেত, এখন বিদ্যুৎ নাই। আমি আসছিলাম, এই যে কাজ তো আমি আসছি খেতে পানি ধরার জন্য, কিন্তু বিদ্যুৎ নাই। তাই আমি আবার কাজে চলে যাচ্ছি, আমার ক্ষেত প্রায় শুকাই যাইতেছে। ভাই আপনারা একটু দয়া করে একটু বেশি বেশি বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করবেন। আবার সামনে গরম আসতেছে, এর আগেই যাতে আমাদের ক্ষেতগুলা পানিতে শুকায় গেলে ধান বেশি একটা হইতো না, ধানের ক্ষতি হইব। ঠিক আছে, তোমরা লাগাও। আর আমি সামনে, আমার নাকে বিরিয়ানির গন্ধ লেগে গেছে, আমি বিরিয়ানি খেয়ে আসি। তোমরাও লাগাই টাকা আইসা পড়ো। এই বেটা, আর একটু ভালো কি লাগাইতেছ তুই? তো বাইর নিয়ে লাইতেছ, আর একটু পাতলা দে। খালি লাগাইলে লইতো না, ইন্দুরে হুতাই লাগবো পরে। ঠিক আছে, তোমরা ক্ষেত লাগাও, আর আমি জায়গা পরে সন্ধ্যার সময় দেখা করবো। আর তোমাদের ফুটবলের ব্যবস্থা হয়ে যাবে। সাইজা 300 টাকা একটা ফুটবল লই আইস। আর সবাই তো টিয়া লই, যেহেতু সবাই খেলবো তো টিয়া লবি। ও স্বপ্নারে গোষ্ঠিয়া দিত, সোহাগ বেড়ে গোষ্ঠিয়া দিত। হ্যাঁ ঠিক আছে, ও এইটা তো 50 লইস। তো দর্শক আমি চলে যাচ্ছি, আর ওরা ক্ষেত লাগাইতেছে, কারণ এখন বাজে 1:15। আমি আবার আমার কাজে চলে যেতে হবে। আসছিলাম পানি ধরার জন্য, আর ক্ষেতগুলা শুকাই যাইতেছে। এটা একটু পানি আছে, এটা একটু নামা, এটা টান, একবারে শুকাই গেছে। আর বিদ্যুৎ সংকটের কারণে আমরা একটু পানি দিতে পারতেছি না জমিতে, যাতে একটু বেশি বিদ্যুৎ থাকে। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ধর্মপাশা সুনামগঞ্জ, আমরা ধর্মপাশা থানার বাসিন্দা, হলে দেখেন গ্রামের। আসসালামু আলাইকুম।